এইবার আমার আল্লাহ তাআলা সুন্দর করে মূর্তির ভিতর রূহ ফুকায়া দিয়ে আমার আল্লাহ কি বলে দিল, মানুষ বানাইছে। আল্লাহু আকবার কম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। সেই মূর্তির খাইতে দিছে সুন্দর একটা মুখ রে, সুন্দর একটা মুখ। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে? আমার আল্লাহ আদম রে বানাইয়া আল্লাহ দিল জান্নাতের ভিতরে সারিয়া। আল্লাহ কয় জান্নাতের ভিতর থাকো, জান্নাতের ভিতর খাইবা, জান্নাতের ভিতর আনন্দ করবা, জান্নাতের ফুল দেখবা, জান্নাতের ফল খাইবা। ঝিকিমিকি নদী আছে, এই ঝিকিমিকি নদীর ভিতর দিয়ে ঘুরবা, আশপাশ দিয়ে ঘুরবা, প্রয়োজনে নৌকা নিয়ে ঘুরবা। এই ঝিকিমিকি নদীর পানি আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, মনে চাইলে পান করবা। আবার কি করব, সুন্দর একটা পার্ক বানাইয়া রাখছি, ওই পার্কের মধ্যে ঘুরবা। জান্নাতের এত নাজ নিয়ামত রে টাঙ্গাইল জেলাবাসীরা। আল্লাহ ডাক দিয়া কয় আবু যা মনে চাই তাই খাইবা, হাদিস সাজার, কিন্তু ওই গাছের নিকটে যাওয়া যাবে না। আল্লাহু আকবার কও। জেনে যাও যাও, খালি ওই গাছের কাছে যাওয়া যাবে না। বন্ধুরা রে আমার আল্লাহ কয় আদম রে জান্নাতের ভিতর থাকবা, সব খাইবা, কিন্তু ওই গাছের ফল খাইতে পারবা না। ফল তো খাওয়া দূরের কথা, ওই গাছের নিকটেও যাওয়া যাবে না। আল্লাহু আকবার কও। বন্ধুরা রে আমার এইবার আদম নবী জান্নাতের ভিতরে, কোন নবী? কোন নবী? আমাদের কি হয়? আব্বা। কি হয়? আব্বা কত শরম করে। হ্যাঁ না, এটা তো বুঝবো না। রাত 12টার পরে পোলাবান, কিছু পোলাবান আছে দোকানে যা কয় চাচা বাবা আছে, ওটা খুব বোঝে। এই পোলাবান, বাবা চলবে না, বন্ধ হবে। ইয়াবা চলবে না, বন্ধ হবে। নেশা চলবে না, বন্ধ হবে। জোরে কয় নাই তো। হ্যাঁ এবার আল্লাহু আকবার কোন। কি আপনাদের কষ্ট হলে আমাকে খালি একটু বলবে দিন, সাথে সাথে শেষ। আমার আল্লাহ কয় আদম রে, ও আদম জান্নাতের ভিতর সবকিছু খাইবা, ওই গাছের নিকটে যাইবা না। আদম নবী এবার পার্কে যাই রে ভাই, পার্কে যায় মনটা বেজার। ঝিকিমিকি নদীর কাছে যায়, নদীর তীর দিয়ে হাঁটে, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না রে, একা একা ভালো লাগে না, ভালো লাগে না রে। আদম নবী এইখানে যাই মনটা বেজার, পার্কে যাই মনটা বেজার, ফুলের বাগানে যাই মনটা বেজার, কারণ কথা বলার মতো কেউই নাই। কতক্ষণ ঠিক কিনা? নদীর তীরে যাই মনটা বেজার। আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল রে, ও জিবরাইল আমার আদমের মনটা বেজার, আমি আল্লাহ তো সব বুঝি। কতক্ষণ ঠিক কিনা? ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। মনের খবর জানে কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার আদম যে জান্নাতের ভিতরে ঘুরতেছে, আমার আদমের ভিতর তো ভালো লাগে না। ঝিকিমিকি নদীর কাছে যাই মনটা বেজার, ফুলের বাগানে যাই মনটা বেজার, পার্কে যায় করে মনটা বেজার, যেইখানে যাই সেইখানে বেজার। আমি আল্লাহ বুঝা বলাইছি আদমের একটা সঙ্গীর প্রয়োজন। আল্লাহু আকবার কও।
আমার আল্লাহ তোমরা সঙ্গী দিব রে। টাঙ্গাইল জেলাবাসীরা মহিলা মানুষ কেমনে আসলো ভালো করে শুনে নাও। মানুষ মারা গেলে কি কি লাগে ভালো করে শুনে নাও। আজকের ওয়াজ থেকে শিখে যাও। এইবারে আদম নবী ঘুমাইছে, লম্বা একটা ঘটনা রে ভাই, মুক্তাসারে বইলা যায়। আমার আল্লাহ আদম নবীর পাশের বন্ধু, আদম নবীর বাম পাজের হাড়ের দিকে এইবার হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করে। আল্লাহু আকবার কোন ওয়া খালাকনাকুম আসওয়াজা। আমার আল্লাহ মানুষ বানাইছে জোড়াই জোড়াই, কতক্ষণ ঠিক কি না বন্ধুরা রে। আমার আদম নবীর পাশে এইবার শোয়া রাখছে আমার আল্লাহ কারে? মা হাওয়া আলাইহিস সালাম রে। আল্লাহু আকবার কোন। আরে আদম নবী ঘুমায়া রয়েছে, পাশে একটা সুন্দরী নারী। এইবার আমরা কি তার ওয়াজটা বলতে পারি? না না না, কোনোদিনও না। ভালো করে শুনে নাও। এইবার আদম নবীর যখন ঘুমটা ভাঙ্গা যায় রে ভাই, এইবার গুইরা দেখে সুন্দর একটা নারী দেখা যায়। আল্লাহু আকবার কোন। এইবার আদম নবীর ভিতর ভালো লাগা গেছে রে। আদম নবী যখন হাত বাড়ায় আল্লাহ ডাক দিয়া কয় না না না, হাত বাড়ানো যাইব না, হাত বাড়ানো যাবে না। আল্লাহু আকবার কোন। হাত বাড়ানো যাইব না। আমার আদমের পাশে যেই নারীরা রাখলাম, আগে বিয়া করতে হইব। আল্লাহু আকবার কোন। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ওয়াজটা কিন্তু ভালো করে বুঝে নিতে হইব। এইবার যখন জান্নাতের ভিতর বিয়া, লম্বা একটা ঘটনা। এইবার বিয়ের দিন মোহরটা কি অনেকেই কিন্তু আমরা জানি না। এই দলিল মোহর কোথার থেকে আসছে? আদম নবীর থেকে আসছে। আল্লাহু আকবার কোন। কার থেকে আইছে? জোরে কোন না, কার থেকে? অনেকেই জানি না। আজকে বিয়া করবে যায়, সব কিছু ঠিক আছে, কিন্তু দিন মোহরের বেলায় নাই। কতক্ষণ ঠিক কিনা? আরে বিয়া করছে যে ছেলে এবং মেয়ের ভাই, মেয়ে পক্ষে কাই না না না, এটা চলবে না, এটা চলবে না, এটা চলবে না। কাবিন নামা কমসে কম 5 লাখ টাকা। ছেলে তো 5 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই। এইবার যখন 5 লাখ টাকা লেখা দিয়ে দিলা, এই ছেলে এবং মেয়ে বাসর ঘরে যাইব। বাসর ঘরে মেয়েটা তো আগেই ঢুকাইয়া দিছাও। ছেলে যখন ঢুকবে, এইবার মশারি আর উষা করে না। ছেলে মশারির বাইরে দাঁড়ায় রইছে, মনটা বেজার করে কোন সময় মেয়েটা ডাক দিবে। কথা বুঝতেছেন কি মুরব্বি? এইবার মেয়েটা মশারির ভিতরে তাইকা 1 মিনিট 2 মিনিট 10 মিনিট 5 মিনিট এরকম ভাবে অনেক মিনিট যায়। এই মগা তো আর বিছনার ভিতরে ঢোকে না। মেয়ে ডাক দিয়ে কয়, কারণ কি, আপনি কেন ঢোকেন না? আমি যে কেন ঢুকি না তা তো তুমি জানো না। বলে ঢোকো। বলে কেন তুমি ঢুকতেছ না, কারণটা কি? বলে আমার এত দেড় মোহর লেখাইছো, এই দেড় মোহর দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নাই। তুমি যদি মাফ না কইরা দাও, তাইলে তো আমি ঢুকতে পারবো না। মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো, কি আর করা, দেওয়ার মতো যেহেতু নাই, তাহলে এই কি করা, জান পরে দিয়ে নি। আছে না নাই? কথা কন না গে বন্ধুরা রে আমার, এরকম চাপ সৃষ্টি কইরেন না, ভালো করে শুনে না। আদম নবীর যখন বিয়ে হয়ে যায়, মেয়েদের মন বোঝা যায় না। কথা কন ঠিক কি না? এইবার মা হাওয়া আলাইহিস সালামের মনটা ছিল নরম রে ভাই, আর আমাদের মেয়েদের মনটা বর্তমান ডিজিটাল যুগে হইছে গরম। কথা কন না গে আছে না নাই? বন্ধুরা রে আমার, এ মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে রে ভাই, এইবার আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুইজন আনন্দে দিন কাটায়। কত সুন্দর হাসি খুশিতে দিন কাটায়, কত মজা লাগে রে ভাই। এত মজা, এত সুখ, এত শান্তি জান্নাতে। এই সুখের মধ্যে রয়ে গেছে। এইবার ভালো করে শুনে নাও। ওই জান্নাতের দারোয়ান ছিল রে বন্ধু, একটা সাপও ছিল রে বন্ধু। ভালো করে শুনতে হইবে গাছের সাথে। এ আমার মুরব্বি বাবারা, ইবলিস
শয়তান এইবার আদম নবীরে বের করবে, কারণ আল্লাহ তাআলা আদম নবীরে সৃষ্টি করে সিজদা করতে বলছিল, সিজদা করা না করার কারণে তাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বহিষ্কার করলো, তাকে লানত করলো। কথা কোন ঠিক কি না? আল্লাহ তাকে লানত দিয়ে দিয়েছে। ইবলিস শয়তান দেখছে আমি যার কারণে অপরাধী হইলাম, তার পিছু ছাড়ব না। কথা কোন ঠিক কি না? আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে কিন্তু শুধু আদম নবীরে না, সবাইরে সে ধোঁকা দিবে। কথা কোন ঠিক কি না? হাজি আসুক, মোল্লাই আসুক, যেই আসুক রে ভাই, সবার পিছনে কিন্তু ইবলিস শয়তান পিন মারবে। কথা কোন ঠিক কি না? এইবার ইবলিস শয়তান জান্নাতের দারওয়ানের কাছে যায়, কই ভাই রে ভাই, তুমি কি ভিতরে ঢুকছো? না। কি করো? আমি ডিউটি পালন করতেছি, গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি, আমার সেই ডিউটি পালন করছি। দেখো ডিউটি পালন করতেছ, ঠিক আছে, তুমি কি কিছু জানো? কি? এমন একটা কাজ আছে, এমন একটা আমল আছে, আমি 3টা দোয়া শিখে দেবো, যদি পড়তে পারো তাহলে কোনোদিন তুমি জান্নাত থেকে বের হতে পারবা না। তাই নাকি? আর কি? কার একটা লোক কোনোদিন মরবে না। কি কয়? তাহলে শিখে দাও। কেউ এমনি দেবো, আগে আমার কাজ করা লাগবে। বলে কি কাজ? বলে আমাকে একটু ভিতরে ঢুকতে দেওয়া লাগবে, আমরা কি একটু ভিতরে ঢোকার সুযোগ দাও। ভিতরে ঢুকবে কে? দরকার, আমি তো এমনি ঢুকতে পারবো না। ওই যে সাপ আছে, ওর একটু ডাক দাও, পরে বলে দাও, পরে ওই শিখে দেবো দোয়া। ঠিক আছে, ডাক দাও। এবার সাপ, ইবলিস শয়তান কয়, সাপ রে সাপ, আমার একটু সহযোগিতা করলে তোরে আমি 3টা দোয়া শিখে দেব। সাপ লোভে পইরা যায়। সাপ কয় কিসের দোয়া? বলে আর জীবনে কোনোদিন এখান থেকে বের হবা না, কোনোদিন মরণ হইব না। সাপ কয় ঠিক আছে তাইলে দাও। বলে দিতে পারি রে সাপ, আগে আমার একটা কাজ করবা, আমার একটা কাজ করলে তোমার আমি 3টা কাজ শিখিয়ে দেব। বলে কি কাজ করতে হবে? বলে তুমি হা করবা, আর আমি তোমার মুখের ভিতর দিয়ে তোমার পেটের ভিতর চইলা যাব, আমি পেটের ভিতরে যাইয়া অভিনয় করব, তুমি শুধু মুখ নড়াইবা, তোমার মুখ দিয়ে শুধু আওয়াজ আসবে, আমি ভিতর থেকে কথা বলবো, ভিতর থেকে আওয়াজ দেব, তুমি শুধু অভিনয় করবা। কথা বুঝতেছেন? এইবার সাপের ভিতরে যখন ইবলিস শয়তান প্রবেশ করেছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা এইবার গাছের গোড়ার নিকটে যায়, সাপ হাউ মাউ করে এরকম ভাবে হা করে করে কান্দে। সাপের জগতি টাগু বাগ কইরাই পানি পরে, সাপের কান্নার আওয়াজ পাইয়া মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাইগা গেছে। আল্লাহু আকবার কোন। মা হাওয়া আলাইহিস সালাম সাপের কান্দন দেখে এবারে 1 পা 2 পা কইরা আগায়। যাইতে যাইতে রে বন্ধু, হাওয়া আলাইহিস সালাম সাপের সামনে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার কোন। আরে সাপ কান্দে রে, আমার টাঙ্গাইল জেলা বাসীরা। মা হাওয়া আলাইহিস সালাম এইবার সাপের দিকে তাকায়া বলে, সাপ রে তুমি কেন কান্দো জান্নাতের ভিতরে? সাপের ভিতর দিকে এবার আওয়াজ আসে রে ভাই, এটা কিন্তু সাপ কয় না, এটা ইবলিস শয়তান কয়। ও মা হাওয়া আলাইহিস সালাম আমি কেন কান্দি জানোনি? মা হাওয়া আলাইহিস সালাম কয়, সাপ রে কোনদিন তোমার এমন ভাবে কান্না করতে দেখি নাই, আজকে কেন কান্দো? বলে আমি কেন কান্দি জানোনি? আমি তো আমার জন্য কান্দি না, আমি তোমার জন্যই কান্দি। আজকে আমার কথা যদি তুমি শুনতে পারো, আমি সাপের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব, পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারা পুরা
দেখে না পুরায় অঙ্গ দেখাই খারে গো দয়াল সার দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শুনো আমায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার সাপ বিনয় করে রে আমার চক্কাশি যুব সমাজবাসীরা ভালো করে শুই না নাও সাপ এইবার অভিমান করতেছে অভিনয় করে করে এরকম ভাবে কান্দে আর কয় মা হাওয়া রে আমি তো আমার জন্য কান্দি না আমি তোমার জন্য কান্দি হাওয়া আলাইহিস সালাম কয় সাপ রে আমার জন্য তুমি কেন কান্দো সাপ কান্দার কয় আমি কেন কান্দি জানোনি আমি কেন কান্দি জানোনি বলে কেন কান্দো বলে তুমি তো জান্নাতের ভিতরে রইছো আল্লাহ বইলা দিয়েছে হাদিস সাজারা এই গাছের নিকটে আসা যাইব না এই গাছের ফল খাওয়া যাইব না বলে হ্যাঁ বলে কেন বলছে জানোনি বলে কেন বলছে বলে এই গাছের যদি ফল একবার খাইতে পারো রে মা আর জীবনে কোনোদিন তোমরা জান্নাত থেকে বের হইতে পারবা না হাওয়া আলাইহিস সালাম কয় তাই নাকি বলে হ্যাঁ এইবার তুমি নিজেও খাইবা হাওয়া আলাইহিস সালাম রে শিখা দেয় মারে মা তুমিও খাইবা বাবারেও খাওয়াইবা এইবার যখন ফল দেওয়া হয় মা হাওয়া আলাইহিস সালাম এইবার রুমের ভিতরে আয়েশা আদম আলাইহিস সালামের সামনে দাঁড়ায়া কয় এই স্বামী গো আসেন 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 আপনাকে একটু খাওয়াইতে চাই আদম আলাইহিস সালাম বলে কি খাওয়াইবা কি এমন খাওয়াইতে চাও বলে আপনাকে আত্মা বইরা দেখবো আর মনের মতো করে খাওয়াইতে চাই আল্লাহু আকবার কোন সজনা আসেন আমার সামনে সজনা আসেন আমার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে সজনা আসেন আমার সামনে জনমের মতন দেখার লইতাম জীবনে চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার মা হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয় স্বামী গো এত সুন্দর ফলের রস খাইবেন নি কয় না খাবো না বুঝতেছেন কি করলো মুরব্বীরা তো ভালোই বোঝে হাওয়া আলাইহিস সালামের মনটা বেজার রে ভাই বর্তমান সময়ের মহিলাদের রাগ আছে না নাই কথা কন নাকি পাশের বাড়ির ভাবি একটা শাড়ি কিনেছে আমাদের ডার দিকে তাকানোই যায় না কয় অমুকের বউ দামি শাড়ি কিনেছে আমারে কি তুমি দিবা না অমুকের বউটা কিনছে মিটসপ কিনছে আমার ঘরে কি কিনবে না অমুকের বাড়ি বিল্ডিং দিছে আমার বাড়ি কি দিবে না এরকম আছে না নাই অমুকের গাড়ি
ফ্রিজ কিনছে 30,000 টাকা দিয়ে, আমার ওটা চলবো না, আমার 32,000 কথা কোন না কিয়া? ফ্রিজ তো 2 দিন ধরে আসছে, আমি তো বুঝি, একবার যে বুঝি না তা না। আপনি বাড়ি বাড়ি তালাশ করেন, শতকরা 99টা ফ্রিজ কিনা হিংসা করে। কথা কয় না। পাশের বাড়ি একটু থুবের গেছে গোস্ত, কইছে দেখেন জায়গা নাই, কইছে লাগবে না, এবার বাড়ি যা। তুমি ফ্রিজ দিবা না কেন বাপের বাড়ি যাবে? আছে না নাই? এইবার হাওয়া আলাইহিস সালাম কই খাইবেন না, একবার সরে দুইবার সরে তিনবার যখন বুঝায়, আর স্বামী তো ঠিক থাকতে পারে না, কতক্ষণ ঠিক কি না? জালা জুরাই না ও মুরব্বি, জালা জুরাই না রে, আর কি দিয়ালি বাইরে জালা, ও জালা রে, জালা কি দিয়ানি ভাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া আনি ভাই, আরে কি দিয়া নি ভাই রে জালা, ও জালা রে, জালা কি দিয়া আনি ভাই। এইবার হাওয়া আলাইহিস সালাম এমন বুঝাইছে, আদম আলাইহিস সালাম রে বলতেছে আমি খাবো, তুমি একটু খাও। এইবার মা হাওয়া আলাইহিস সালাম একটু মুখের ভিতর নিয়েছে রে ভাই, বুঝতেছেন নি? একটু মুখের ভিতর নিয়েছে রে বন্ধু, আমার চাকাশি যুব সমাজবাসীরা। এইবার আদম আলাইহিস সালাম রেও দিতেছে, হাওয়া আলাইহিস সালাম মুখে দেয়, আদম আলাইহিস সালাম রেও দেয়। হাওয়া আলাইহিস সালাম একটা ডোক গিলা বালাইছে, একটা ডোক পেটের মধ্যে চইলা যায়, আর আদম আলাইহিস সালাম যখন মুখের মধ্যে নেয় ডোক গিলবে, এমন সময় মনে পড়া যায় আল্লাহ তো নিষেধ করছে ওই গাছের ফল তো খাওয়া দূরের কথা, হাদিস সাজারা, আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতরে ওই গাছের নিকটেও যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম এইবার দেরি করে না, একটা চাপ দিয়ে দইরা বালাইছে রে। এই যে পুরুষের এইখানে দেখবেন উসা, মহিলাদের কিন্তু এটা নাই। এ বন্ধুরা ওয়াজ কিন্তু ভালো করে বুঝতে হবে, ভালো করে দেখেন, এইখানে কিন্তু চাপ দিছে, একটা টিভি মাইরে দিছে, যার কারণে পুরুষের সাথে মহিলাদের মিল নাই। কথা কোন ঠিক কিনা? কি মুরব্বি বুঝতেছেন? এইদিকে কি ঘটনা ঘটে গেছে বলুন নাকি? আরে সামুদিয়া দরসে ভিতরে যাই নাই, মুখের ভিতরে নিচে একটা অপরাধ হয়েছে কিনা? কথা কোন ঠিক কিনা? অপরাধ তো হয়ে গেছে রে ভাই। নিচের দিকে তাকায়া দেখে কাপড় নাই, আমার কাপড় নাই রে। আর আদম আলাইহিস সালাম তাকায়া দেখে হাওয়া আলাইহিস সালামের কাপড় কইলা পইরা যাই রে। আমার টাঙ্গাইল জেলার মা বোনেরা রে, জীবনে কত ওয়াজ শুনলি রে মা, আজকের ওয়াজটা শুই না যা। প্রতি মাসে মা বোনদের একটা শরীর খারাপ হয় কি হয় না? কথা কোন হয় কি হয় না? এ আমার মুরব্বি বাবারা, লম্বা একটা ওয়াজ কি দিয়া বুঝাই রে ভাই, সময় নাই, অল্প সময়ের মধ্যেই তো আমি বিদায় চাই, আর মাত্র আছে 3 মিনিট। অত বাম দিয়েন না, প্রতিদিন প্রোগ্রাম করেন, অনেক কষ্ট। ঠিক আছে তো কি ভাই, আপনার কষ্ট দিতে আর একটু চলবো? আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি কারো বিরুদ্ধে কথা বলতেছি? এই যুব সমাজের মাহফিল, আল্লাহ এই রাত 12টা বাজে যায় তাও এখনো ছাড়ে না। এটা আমার ভাই হয়, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক, সবাইকে আমিন। অনেকগুলো মাহফিলে যায়, দেখে দেখে কইতেছে কি দশা।
এবার হাওয়া আলাইহিস সালামের পোশাক খুলে গেছে, কি গেছে? জোরে কোন কি হইছে? আদম আলাইহিস সালামের পোশাক খুইলা যায় রে। স্বামী স্ত্রী দুইজনের পোশাক যখন গেছে খুইলা, আর তো তাদেরকে রাখা যায় না, কতক্ষণ ঠিক না। এইবার তারা কি করবো রে ভাই? দুইজনের চোখ বেয়ে পানি পড়ে রে বন্ধু। জান্নাতের ভিতরে একটা গাছের নিকটে যাইয়া এইবার দুইজন মিলে গাছের পাতা ছিঁড়তেছে, কারণ এই পাতা ছিঁড়ে পুরো দেহটা ঢাকতে হবে। এইবার আদম আলাইহিস সালাম পাতা ছিঁড়ছে রে ভাই, কয়টা ভালো করে শুইনা নাও। আদম আলাইহিস সালাম ছিঁড়ছে মাত্র 3টা। কয়টা? জোরে কম। মা বোনেরা যখন মারা যায়, মহিলারা যদি মইরা যায় রে ভাই, এই মহিলাদেরকে কয়টা কাপড় দেওয়া হয়? জোরে কোন, কথা বুঝতেছেন নি? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি। ফটো আছে না? হ্যাঁ, এই যে কত রঙ বেরঙের পোশাক পরে মসজিদে যাই, কোনো ফতুয়া নাই। কথা কোন ঠিক কিনা? ওটা হলো কে, এটা হলো কে, ওটা চুক্কা টুপি, এটা গোল টুপি, ওটা লম্বা টুপি। কথা কোন না কে? আছে না নাই? এত ফতুয়া না দিয়ে একটু বোঝো, চিন্তা করো যে কত রঙ বেরঙের পোশাক পরা হয়। সব পোশাকে নামাজ চলে, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা কোন ঠিক কিনা? আরে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে আম পাতা জাম পাতা কত পাতা পাওয়া যায় রে মুরব্বি। মানুষ যদি মারা যায়, কোন পাতা দিয়ে গরম পানি করা হয় না, একমাত্র বড়ির পাতা দেওয়া হয়। কেন দেওয়া হয়, কেন দেওয়া হয়, এইটা নিয়ে তো চিন্তা করল না। আমার নবী 1400 বছর আগে কি শিক্ষা দিয়ে গেল, বিজ্ঞানীরা রিসার্চ করলো, তারা চিন্তা করলো, গবেষণা করে দেখে এই বড়ির পাতা দিয়ে মরা মানুষের জন্য পানি গরম করলে যতই উপকার হয় রে ভাই, অন্য কোন পাতায় এত উপকার নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার মা হাওয়া আলাইহিস সালাম রে 5টা পাতা দেওয়া হয় রে। আবার টাঙ্গাইল জেলাবাসীরা, এইবার মা হাওয়া আলাইহিস সালামকে 5টা দেওয়া হয়, আদম আলাইহিস সালাম রে 3টা দেওয়া হয়। এইবার পাতা দিয়ে পুরো দেহটা ঠান্ডা করে ভালো করে শুইনা নাও। আল্লাহ কয় আর চলো মা, আমার পূর্বের ওয়াজ কিন্তু কইরা গেছে, সেখান থেকে আমি টান দিয়ে নিছি, ভালো করে শুইনা নাও। আল্লাহ কয় আর জান্নাতে রাখা যাইবো না, এইবার তোমাদের প্রস্রাব পায়খানা রে বেগ আসবে। এই জান্নাতে কোনো প্রস্রাব পায়খানা চলে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এত খাওয়া খাইবি রে ভাই আমার টাঙ্গাইল জেলাবাসীরা। জান্নাতের প্রথম খাবার কি থাকবে জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের প্রথম খাবার থাকবে ভুনা ভুনা মাছের কলিজা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত মজা, খাবেন আর খাবেন, তারপরে মন চাইবে এবার কি খাবেন। এইবার যদি খাইতে চান আপেল আছে না নাই? কথা কন না, যা চাবেন তা পাবেন। দুনিয়ার গাছগুলো নিচের দিকে, গোড়া মাথাগুলো উপরের দিকে, আর জান্নাতের ভিতরে সব গাছের গোড়াগুলো উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে, ফলগুলো পাইকা পাইকা থাকবে। এ আমার মুরব্বী বাবারা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আশরাফ আলী তানভীরের লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। আশরাফ আলী তানভীরের লেখা কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী বলে ওই জান্নাতের ভিতরে এক একটা আপেলের ওজন হইব 12 মণ। জোরে জোরে কন্যা
সুবহানাল্লাহ। এ আমার মুরব্বী বাবারা, একটা বোরের ওজন হবে 12 মণ, আর 18 মণ ওজন হবে আপেলের। আর ওই জান্নাতের ভিতরে একটা আঙ্গুরের লম্বা হবে আমার আপনার হাতের 3 হাত করে আঙ্গুর লম্বা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে 3.5 হাত করে এক একটা আঙ্গুর লম্বা হইব রে ভাই। এত খাউন, খালি খাউন আর খাউন, যা মন চায় খাবেন, আত্মা ভরে খাবেন। আবার এই খাওয়ার পরে কোনো টেনশন নাই, পায়খানা প্রস্রাবের কোনো বেগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ হাওয়া আলাইহিস সালাম কে, আদম আলাইহিস সালাম কে দুনিয়াতে ফলায় দিলেন। আল্লাহু আকবার কম। দুইজনকে দুনিয়াতে ছাইরা দেয় রে ভাই। লম্বা একটা ঘটনা কি দিয়া বুঝাই। আদম আলাইহিস সালাম রে এবার কৃষি কাজ করার জন্য আমার আল্লাহ দিলেন এক জোড়া গরু। কি দিল? কথা কোন না কে? গরুর কথা কোরআনে আছে না নাই? সূরা বাকারা আমার আল্লাহ কোরআনের ভিতরে একটা সূরাই নাজিল করছে গরু সম্পর্কে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। গরুর হয় না খালা ফুফি, গাবির হয় না বিয়া, সেই না গাবির দুধ খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাজ গাই না পাক নায়া মোল্লা রে। ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোশের রসগোল্লা খাওয়া, কোন সরাই রই জারি রে, সাজ গাই না পাক নায়া মোল্লা রে। আরে গরুর দুধ খাও রে ভাই। এই গরুর দুধ খাওয়ার পরে যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় না করা হয়, এই গরু কাল কিয়ামতের দিন এক ফোঁটা দুধের দাবিও ছাড়বে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? গরু দিছে, যাও এবার গাছের ডাল ভাঙ্গা লাঙ্গল জল বায়া হাল বাও। হাল বাইবের গেছে, হাল বাইতেছে। আগেকার গরু কিন্তু ডান বাউ বুঝছে, এখন কি বোঝে? এই মুরব্বী কথা কন না কে? কি ডান বাউ বোঝে না? হ্যাঁ, আগেকার গরুরা বুঝতে, এখন গরু ডান বাউ বলে বুঝবেন না। আমাদের ওইদিকে একজন মানে ঘর দিছে নতুন গরুর জন্য, বুঝছেন? নতুন ঘর দিছে, ঘরের দরজা মরজা দেয় নাই, কিন্তু ম্যাপ করছে যে এখান থেকে দরজা দেব, মানে ম্যাপ করে না যে এখান থেকে দরজা দেব। তো গরু বৃষ্টি নামছে, গরু ছাড়িয়ে দিছে। এবার গরু মানে দড়ি ধরে করতেছে কি, ঘর দিয়ে উঠিস, এই দরজা দিয়ে উঠিস। তো ঘরের যেহেতু দরজা বেড়া কিছুই দেয় নাই, ম্যাপ করছে। তো গরু আবার দেখছে যে কোনো জায়গাতে খোলা, ও লাভ দিয়ে পিস দিয়ে উঠে পড়ছে। আর ও ঘরে যা বাইরে আর কই তোকে জীবনে মানুষ করে ফেললাম না, ঘরের দরজা থেকে এই মুহূর্তে ঢুকলি। আগেকার গরুরা ডান বাম বুঝছে, হাল পাইছে ডান ডান বাম বোঝে নাই, এখন কিন্তু বুঝবে না। তে আদম আলাইহিস সালামকে গরু দিছে হাল বাবা, আর গরুতে হাল পাইতেছে, গরু কোথায় ডান ডান যায়, বাম বাম যায়, কইতে কইতে ডান ডান করতে তো ওই আবার ঘুরে গেটি দিয়া ব্যাকা করে বামে গেছে। আদম আলাইহিস সালাম পাশায় দিছে একটা বাড়ি। কি দিছে? পাশায় একটা বাড়ি দিয়া কইতেছে কি, তক কইলাম ডাইনে যাতে বামে গেলি কে, গরু উঠে ঘুরে ঢোকে কি বাড়ি দিলা কে? গরু কথা কইতো হাইছেন না, কিতাবের ভিতরে আছে গরু কথা কয়। কি কয়? কথা কয়। তখন গরু দিছে বাড়ি, গরু উঠে ঘুরে ঢোকে কি বাড়ি দিলি কে? আদম আলাইহিস সালাম কি রে বাড়ি দিছে, তাই আবার আমরা তর্ক করে। আল্লাহ দেখো গরু না কথা কয়, আমার তো তর্ক করে না। আল্লাহ দেখছে যে আদম আলাইহিস সালাম নেই একটা বাড়ি দিছে, এরকম তর্ক যদি আবার পোলা বানাইতে করে, আবার তারপরে এরকম প্রতিটা নবী আসবে, সবার শেষে আসবে আমার আখিরি নবী। কথা কোন ঠিক কিনা? এই নবীর উম্মতের সামনে যদি এই গরু তর্ক করে, তাহলে ওরা বাইরে বাইরে কি করে হালে? হ্যাঁ, এই যে রাত ওই যে দরজা থেকে মুড়ে উঠছে, তাই দেখেন না কি বাড়ি শুরু করছে, তাহলে মনে থেকে কি করবো? আল্লাহ দেখছে যে না, এটা চলবে না, এই আন্দোলন বন্ধ করতে হবে। অতএব আল্লাহ তাআলা ওই দিন আল্লাহ তাআলা গরুর জবান দিলেন বন্ধ করে, যে ও আর কোনো কথা বলতে পারবে না, কোনো প্রতিবাদ চলবে, শুধু মানুষের খেদমত করবে, এরা কোনো প্রতিবাদ করতে পারবে না। ওই দিন থেকে আর গরু কথা বলতে পারে না। তাই বলে গরুর দুধ খাইবে, হাজা সুদের টাকা গুনবে, এটা ছাড়বে না।
গরু দুধ খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করবা, তাহলে এই গরু কোন দাবি রাখবে না। আর যদি আল্লাহর শুকরিয়া আদায় না করা হয়, এক ফোঁটা দুধের দাবি ছাড়বে না। মনে করবেন কিভাবে? তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, একটা গরু যখন বাচ্চা দেয়, ছোট্ট একটা বাচ্চা, সেই গরুর বাচ্চার গলায় রশি দেওয়া হয় কি হয় না? কথা কন না কে মুরব্বী? রাত্রিতে ওই গরুর কাছ থেকে তুমি বাচ্চাটা ছিঁড়ে নিয়ে তুমি দূরে নিয়ে বেঁধে রাখলা, ওই গরুর সামনে দিলে না, গভীর রাত্রে ওই বাচ্চাটা ক্ষুধার জ্বালায় কান্দে আর কয়, মা তুমি কেমন মা, আমার একটু দুধ দিতে পারো না? মা ওখান থেকে কান্দে আর কয়, বাবা কান্দিস না, আমার মালিকে আমার মুনিবে সকালবেলা আমার ভিতর থেকে দুধ নেওয়ার পরে আমাকে তোকে ছাড়িয়ে দিবে, তখন আমি তোর ভিতর তোর জন্য আমি যে দুধ দিয়ে দিব, তারপরেও আমি একটু তোর জন্য রেখে দেবো, ওই দুধটা তুই খাইস। আজ আপনার সন্তান রে, আমার সন্তান রে, ছোট্ট একটা বাচ্চারে যদি কোনো ব্যক্তি বলে তোমরা থাকো ঘরের ভিতর, তোমার বাচ্চাটা দাও, ওমর ওই আরেক ঘরে থেকে আসি গিয়া, মানবেন? মানবেন না। তাহলে এই গরুটা কেমনে সহ্য করে? কিভাবে সহ্য করে? আবার সকালবেলা এই মালিক যায় এমন ভাবে দুধটা বের করে, কাচ্চে কাচ্চে এমন ভাবে বের করে, ভিতরে আর দুধ রাখে না, বাচ্চাটা খাইবার যায়, ফেনা ওঠে, মাগার দুধ বাড়ে না। তখন কান্দে আর কয়, মা তুমি না রাত্রে কইলা যে আমার এখন দুধ দিবা? কয়, বাবা মনে কিছু নিস না, আমার মালিকে মনিবে একেবারে সব দুধ বের করে নিয়ে গেছে, আচ্ছা পরবর্তীতে আবার তোকে দেবো না, পরবর্তীতে খাস, বাবা রাগ করিস না। এই যে আমার মালিকে যে দুধ খাচ্ছে, আল্লাহ ওদের জন্য আমাকে সৃষ্টি করছে, ওদেরকে আল্লাহ তাআলা আমাদের খেদমত করার কথা বলছে, অতএব ওরা আমার এই দুধ খায়া আল্লাহর শুকরিয়া আদায় করবো, আমাদের জীবন ধন্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের সাথে গরু কি কয়? একসাথে বলেন, কথা কয়, কি কয়? এখন মনে হয় রাত 12টা না, রাত যখন 12টা ওয়াজ তখন ওই কষ্ট। ওই দেখেন আরো পোলাপান আইতেইছে, আল্লাহু আকবার কর। আল্লাহ এই পোলাপানদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। ওদের চোখে ঘুম নাই, প্যান্ডেল কানাই কানাই ভরা, আল্লাহু আকবার কোন। আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকায় দেখো, এই মাহফিলের যুব সমাজ কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, বক্তা শ্রোতা উভয় খুশি। আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, সবাইকে করবা জান্নাতবাসী, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, আদম নবীর এইবার গন্ধম খাওয়ার ঘটনাটা ভালো করে শুনে নাও। এই খাবার ঘটনাটা রে বন্ধু মুসা নবীর কানেও রয়ে গেছে, ভালো করে শুনে নাও। আমার নবী যখন মিরাজে যায়, কোথায় যায়? আমার নবী যখন মিরাজে যাই রে ভাই, সব নবীর সাথে আমার আল্লাহ সাক্ষাৎ করায়। আমার রাহমাতাল লিল আলামিন নবী মিরাজে যাই রে ভাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা। আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ আমার নবীরে মিরাজে করাইছে রে ভাই, ভালো করে শুইনানে রে বন্ধু, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। আমার নবী সব নবীর সাথে সাক্ষাৎ করে, সব নবীরে মুসল্লি বানাইয়া আমার নবী নিজে ইমামতি করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবীর সাথে সাক্ষাৎ হয়, সব নবীর সাথে সাক্ষাৎ হয় রে ভাই। মুসা নবীর সাথেও সাক্ষাৎ হয়, মুসা নবীর সাথে আমার নবীর দেখা হয়। আমার নবী যখন আসমানে যাই রে ভাই, মুসা নবীর সাথে একবার দেখা হয়। মুসা নবী কয়, আল্লাহ তোমার বিচারে ইনসাফ পাইলাম না। আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? কথা কোন ভুল আছে? অথচ মুসা নবী কয়, তোমার বিচারে ইনসাফ পাইলাম না। এইবার আমার নবী ডাকে দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল। আবার আল্লাহর সাথে ইবাকর কথা ভাই, কাহা দেখেন আর কি কয়।
এবার মুসা নবী কয় আল্লাহ তোমার বিচারে কোনো ইনসাফ পাইলাম না, আইলাম আগে রাখলা নিচে, যে আইছে সবার পরে আর তারে তোলো তুমি সবার উপরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সব নবীর পরে আইছে রে ভাই। আমার নবী বলছে সহিহ হাদিস নির্বাচিত হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী এমন নবী রে ভাই, আদম নবীরে প্রশ্ন করে আব্বা জান আপনার কারণেই তো সব ঘটনা। আদম নবী কয় আমার জন্য কি হয়েছে? মুসা নবী কয় আপনি তো ফলটা খাইছেন, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। মুসা নবী কয় আব্বা জান ওই দিন যদি জান্নাতের ভিতরে এই ফলটা না খাওয়া হইতো তাই তো আমাদের দুনিয়ায় আসতে হইতো না। কথা কোন ঠিক কিনা? কয় আদম নবী কয় আমি যে ফল খাইছি তার প্রমাণ কি? প্রমাণ লাগবে না? মুসা নবী ডাক দিয়া কয় আব্বা জান আপনি ফল খাইছেন এর প্রমাণ তো আমার কাছে আছে। বলে কোথায়? বলে এই প্রমাণ আছে কিতাবে। সুবহানাল্লাহ। কোথায় আছে? কিতাবে। এবার আদম নবী ডাকে দিয়া কয় কিতাবে আছে। কিসের কিতাবে? বলে আমাকে আল্লাহ সেই কিতাব দিয়েছে, এই কিতাবের ভিতরে আছে। এবার আদম নবী কয় ও মুসা তুমি যেই কিতাব পড়ছো এই কিতাবের লেখক কে? কয় কে? কিতাবের লেখক তো আল্লাহ। কে লিখছে? আল্লাহ। মুসা নবীর যে কিতাব দিয়েছে লিখছে কে? লেখক কে? রাইটার কে? এইবার আদম নবী কয় লেখক কে? মুসা নবী কয় আল্লাহ। মুসা নবী কয় আমার আল্লাহ লিখেছে। আদম নবী কয় এই লেখকটা লিখছে কতদিন আগে লিখছে? লেখা কতদিন আগে লিখছে? মুসা নবী কয় আব্বা জান আমার আল্লাহ এই কিতাব লিখছে জন্মেরও 400 বছর আগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়া কয় মুসা রে ও মুসা জন্মের 450 বছর আগে যেই কিতাবে লেখা এইবার চিন্তা করে দেখো যে লেখছে সেটি খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? মুসা নবী কয় আসলে তো কথা ঠিক, যে লেখছে সেই খাওয়াইছে। আদম নবী ডাক দিয়া কয় মুসা রে ওই আল্লাহ যদি আমারে না খাওয়াইতো, এই সিস্টেম যদি আল্লাহ না করতো তুমি মুসাও প্রকাশে হইতা না। কথা কোন ঠিক কিনা? তো যাও ভাই আমাকে আরেকটু 15 মিনিট টাইম বাড়া দিয়েছিলেন, সেটা 15 মিনিটও পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যাও চক্কাশি যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলটা দীর্ঘ সময় আমি কথা বলেছি। আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? ভাই আমি সহজ সরল মানুষ, আমি সহজ সরল কথা বলি, আর আল্লাহ নিজেও সহজ সরল পছন্দ করে। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সহজ সরল সঠিক পথে আসো। তে ভাই আমি ওয়াজের পয়েন্টের ভিতরে আমি টান দিয়েছিলাম মানুষের মরণ হবে। কথা কোন ঠিক কিনা? মানুষকে আল্লাহ দুনিয়াতে কেমনে পাঠাইছে, এই মানুষের কি কি দরকার, আল্লাহ কেন পাঠাইছে, উদ্দেশ্যটা কি, সেটাও কিন্তু আমি বলেছি। তাহলে এইবার কোন নামাজের দরকার আছে না নাই? বাপ মায়ের খেদমত আছে না নাই? বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? যাদের বাপ মা বাচ্চা আছে আত্মা বইরা বাপ মার খেদমত করবেন, আত্মা বইরা খাওয়াইবেন। বাপ মা যতদিন খাইতে পারবে ততদিন যদি আত্মা বইরা খাওয়াইতে পারেন ভাই দেখবেন আল্লাহ আপনার সংসারের ভিতর বরকত দিব। কথা কোন ঠিক কিনা?